আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আজকে আমাদের ড্রাইভিং হট সিটে দেখতে পাচ্ছেন। ওর নামটা একটু জিজ্ঞাসা করি। আপনারা যদিও চেনেন, মাঝখানে একটু ব্রেক হয়ে গিয়েছিল। হ্যাঁ, কি অবস্থা? কেমন আছো ভাইয়া? তোমার নামটা বলো। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার নাম আরে হচ্ছে জোরে। মেহেদী হাসান। মেহেদী হাসান না? জি। আচ্ছা। মেহেদী হাসান, তাওসিফ, ইভান অনেক কিছুই নামই আছে ফেসবুকে। তো মেহেদী হাসানকে নিয়ে আমাদের নাইট ড্রাইভ ক্লাসের লাস্ট ২টা সেশনে বের হয়ে গিয়েছি আজকে এবং আগামীকাল সে এটা পাবে। আজকে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে যে আমাদের লেন স্টেবিলিটি ধরে রাখা। যেমন আমরা এখন চালাচ্ছি সিটি ড্রাইভ। আমরা সিটি ড্রাইভের মধ্যে আমাদের মানে নতুনত্ব ওইটাই, যেটা হচ্ছে আমাদের মিরর ফোকাস। মেহেদী রহমান আমাদের কিন্তু ডানে বামের মিরর ৫ থেকে ৬ সেকেন্ড পর পর আমরা চেক করব। আর এবং আজকে যেহেতু আমরা সেন্টার মিররটা তোমাকে দিয়ে দিয়েছি, সো সেন্টার মিররটা আমাদের দেখতে হবে যে আমাদের পিছনে কোনো গাড়ি আমাদের ফলো করতেছে কিনা বা খুব কাছে চলে আসতেছে কিনা বা ইত্যাদি। ওকে। আর পাস লাইটের ব্যবহারটা আমরা এখানে করব। এখানে যদি তোমার ভিজিবিলিটিতে প্রবলেম হয় তাহলে তুমি তোমার গাড়ি হাইলাইটও অন করতে পারো মাঝে মাঝে দীর্ঘ সময়ের জন্য। আর স্পিড লিমিট আজকে তোমার জন্য আমরা নির্ধারণ করবো সিটির মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, আমরা 60 থেকে 70 এটাই মেনটেন করবো, বাট এক্সপ্রেস ওয়েতে যেহেতু একটু পরে যাব, তো সেখানে গিয়ে আমরা সেটা মেনটেন করবো। তো এই হচ্ছে ক্লাসের ইতিবৃত্ত মোটামুটি চলছে। মেহেদী রহমান আসলে সেও কিছুদিন পরে আপনার চলে যাবে মধ্যপ্রাচ্যের দিকে। তার জন্য সবাই দোয়া করবেন, তাই না? তোমাদের মধ্যপ্রাচ্যের এগুলো কাজ আল্লাহর মধ্যে মোটামুটি ওকে নাকি? হ্যাঁ, কমপ্লিট। আমার তো ভিসা ঠিক ডেট করার কথা হচ্ছে ফ্লাইটের ২৪ তারিখে। এই ২৪ তারিখে। পরে ওই যে বিএমইটা যে স্লো হয়েছে না, হুম হুম। ওটা কিন্তু লেট হয়েছে, সেই জন্য এখন আবার ১০ তারিখে পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে গুড। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস শিখো, সেটার বিষয় হচ্ছে দেখো আমরা ইউটার্নের লেনের মধ্যে যেহেতু আছি, সেহেতু এই জায়গাটা আসলে আমরা একটু বামে ইন্ডিকেটর দিয়ে বরাবর যাবো, নয়তো পিছনের গাড়িগুলো আমাদের মিসকমিউনিকেশন করতে পারে। ওরা ভাবতে পারে যে আমরা ডানে ইউটার্ন নিতে পারি, যদিও আমাদের বাম ইন্ডিকেটর দেওয়ার প্রয়োজন নেই, বাট আমরা বাম ইন্ডিকেটর দিয়ে ওদেরকে একটু এনশিওর করবো। এই জাতীয় কানেক্টিং রোডগুলো যখন আসবে, যেটা ডান দিক থেকে মিলিত হচ্ছে আবার বাম দিক থেকেও আসতেছে, তখন আমরা এই জায়গাতে গতি কন্ট্রোল করবো। দেন তারপর আমরা সেফ সাইডে চলে যাব, একটা বড় অ্যাটেম্প নিব। আর গুরুত্বপূর্ণ যেটা বিষয় মেহেদী রহমান, সেটা হচ্ছে আমরা বারবারই বলি যে আমাদের এগুলো সেশন শেখার পরে আমরা কিন্তু অবশ্যই সেফ সাইড মেনটেন করব। তুমি যেই দেশে যাবা সেই সাইডে সেফ সাইডটা ফলো করবা। এবং আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা সবাইকে একটু বলি যে ওকে আসলে তুমি করে বলছি কেন, ও আসলে খুবই মানে বাচ্চা একটা ছেলে আর কি, আমার ছোট ভাইয়ের মতোই একদম। তো সেই পারপাজে আচ্ছা আমরা ইন্ডিকেটর দিয়ে কিন্তু দীর্ঘ সময় একটা লেন করে আছি, ব্লক করে আছি সেটা নয়। আমরা ইন্ডিকেটর যদি ফাইনাল দিয়ে ফেলি তাহলে আমরা শীঘ্রই আমাদের ডিসিশন ফাইনাল করে ফেলবো, বাস্তবায়ন করে ফেলবো। গুড। এই জায়গায় তোর জাজমেন্টটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, যেহেতু বাইক চলে আসছে ইন্ডিকেটর ছাড়াই, বাট সেখানে সে লক্ষ্য করছে। তো ফোকাসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো সিএনজির মুভমেন্ট কিন্তু সুবিধাজনক না, হ্যাঁ, ও কোনো ইন্ডিকেটর দিচ্ছে না এবং ওরা আসলে এগুলো মেনটেন করে না। তো আমরা ডানে একটু চেক টেক দিয়ে তারপর সেফ সাইডের দিকে ইনশাল্লাহ চলে যাবো। তো সিএনজি মিএনজি তুমি হয়তো ওই দেশে পাবা না, বাট বাংলাদেশে যে কয়দিন তুমি প্র্যাকটিস করবা ওইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ওকে? আচ্ছা, আমরা ড্রাইভিং সেশনের ফাঁকে একটু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি। সেটা আজকে ওই যে এক ভাই আমাকে আসলে কমেন্ট করেছিলেন, তো সেটার অ্যান্সার করেছি অলরেডি, যে সেটা হচ্ছে ১৩ লক্ষ টাকা বাজেট দিয়ে আমরা সোজা চলে যাবো। ওকে, তুমি তোমার মতো চালাও, প্রবলেম নেই, আমি তোমাকে বলবো। তো আমাকে আমাকে আমাদেরকে কমেন্ট করেছিলেন যে ১৩ লক্ষ টাকা আছে আমাদের কাছে, তো ১৩ লক্ষ টাকা দিয়ে আমি আসলে কি রাইড শেয়ারের জন্য গাড়ি কিনবো নাকি গরুর খামার দিব। আর পাশাপাশি বলছিলেন যে ওনার মিসেস বা ওয়াইফ বা নয় আমাদের ভাবি, তিনিও আসলে ওনাকে হেল্প করেন। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ডানে কিন্তু ইউটার্ন আছে, দ্যাট মিনস আমাদেরকে মিডল লেনটা চেক দিতে হবে যেন আমাদের গাড়িটা গতিশীল থাকে। ওকে, আমার বলা মাত্র কিন্তু তুমি লেনমেন পাল্টে ফেলো না, তুমি তোমার মতো করে, যেটা আমরা ট্রেনিং দিছি, আগে অবজার্ভ করতে হবে, দেখতে হবে, শুনতে হবে, তারপর আমরা লেন চেঞ্জ করবো। আচ্ছা দেখো, সামনে ইউটার্নের কাছাকাছি যেহেতু চলে আসতেছি, গতি আমরা কমিয়ে তারপর ঢুকবো। ফাইন, মিডল লেনটা আমরা চেক দিলেও হয়ে যাচ্ছে। এখন লক্ষ্য করো যে সামনে একটা ট্রাকের মুভমেন্ট দেখো, স্লো ডাউন। ট্রাক হয়তো আমাদের স্পেস নাও দিতে পারে। Good. চলে আসছো না? এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, মিস্টেকটা কি? ফার্স্ট লাইট। পাস লাইট, রাইট। তুমি যেহেতু এটা বুঝতে পারছো, তো এই পাস লাইটটা আমাদের মিস করা যাবে না। রাতের বেলা আমরা হর্নের থেকে ইউজ করবো সবচেয়ে বেশি ফার্স্ট লাইট। পাস লাইট। সাবাস। ঠিক আছে, পাস লাইটের ইউজ করলে আমরা এই পাস লাইট দিয়ে গাড়িকে থামাতে বুঝাইতে পারি, স্লো করতে বুঝাইতে পারি, এবং তাকে তার লেনে ঢুকতে বা লেন থেকে সরাতে আমরা অ্যাটেম্প নিতে পারি। স্পিড ব্রেকারটা আমরা খুব সুন্দরভাবে মেনটেন করবো। আচ্ছা, যেটা বলছিলাম, তো যে ১৩ লক্ষ টাকা ১২ লক্ষ টাকা আছে, তো সেই বাজেট দিয়ে উনি কি করবেন। তো আমরা অ্যাকচুয়ালি ওনাকে জানিয়েছিলাম যেটা, যে গরুর খামারটা ভাবি স্বল্প পরিসরে মেনটেন করতে পারেন এবং তিনি চাইলে একটা ১০ লাখ টাকা বা এরকম বাজেটের ৯-১০ লাখ টাকার মধ্যে গাড়ি কিনতে পারেন। তো একজন ভাই খুব চমৎকার একজন কমেন্ট করছে রিপ্লাই, তো আমার কাছে বেশ ভালো লাগলো, তো ভাবলাম এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি।
কানেক্টিং রোডগুলোতে আমরা আরো স্লোলি মুভ করব। ওকে, আমরা লেন ব্রেক করব না, যখন সেফ সাইডের কাছে চলে আসবো তখন আমরা ইন্ডিকেটর দিয়ে লেন ব্রেক করব। আচ্ছা, কমেন্টে রিপ্লাইটা দেই, কারণ যেহেতু ট্রেনিং সেশন চলছে তো আপনাদের সাথে সাথে কথা ব্রেক হয়ে যেতে পারে। তো যেটা বলছিলাম তা হচ্ছে, ওই ভাই মতামত দিয়েছেন যে চাইলে একটা ফুড কার্ট দিতে পারে। এখন যেহেতু ঢাকা সিটিতে বা বিভিন্ন জেলা শহরগুলোতেই ফুড কার্টের বিজনেসটা বেশ ভালো, না কি বলো মেহেদী রহমান? ছোট জি ছোট দোকানগুলো যে দিচ্ছে এগুলো হ্যাঁ ভালোই চলতেছে না? জি জি আচ্ছা, এক ভাই আমাদেরকে পরামর্শ দিলেন যে চাইলে ভাবি ছোট পরিসরে ফুড কার্টটা মেনটেন করতে পারেন। আচ্ছা, আমরা ইন্ডিকেটর অফ করতে আজকে মনে হয় একটু ভুলে যাচ্ছি। তো এই ফুড কার্টটা আসলে স্বল্প বাজেটই দেওয়া যায় এবং রানিং ইনকাম এটা মোটামুটি প্রতিদিন ইনকাম হয়। তো ফুড কার্টের পরামর্শ দিয়েছেন, পাশাপাশি ভাই যেন গাড়ি কিনে রাইড শেয়ার এবং লং ডিস্টেন্স ট্রিপও করতে পারেন। আমার কাছে প্রস্তাবটা বা পরামর্শটা বেশ ভালো লেগেছে, যেহেতু কমেন্ট সেকশনে ছিল, অনেকের চোখে নাও পড়তে পারে। আর আমি বললে অন্তত দেখা যাচ্ছে যে 100 200 500 মানুষ যদি পড়ে তাহলে তার হয়তো বা কাজে লাগতে পারে। ওকে, তো যার ফলে আমরা চেষ্টা করছি যে এখানে আপনাদেরকে জানানোর। তো পারলে এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন যদি পসিবল হয়, যেন ওনাদের কাজে লাগে। এটা কিন্তু বেশ ভালো যে 12 লক্ষ 13 লক্ষ টাকা আছে, এই টাকার মধ্যে ওনারা চাইলে ছোট্ট একটা ফুড কোর্ট করতে পারেন, যেটা ভাবি ম্যানেজ করতে পারে। আর বাকি টাকা দিয়ে একটা গাড়ি কিনে সেটা দিয়ে রাইড শেয়ার আসলে করা যেতে পারে। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো চলেন আমরা এর মধ্যে আমার স্টুডেন্টের সাথে ড্রাইভ করি, বক বক না করি। তার সাথে আরো আলোচনা পরামর্শ, সে যেহেতু ড্রাইভিং অনেকটাই স্মুথ হয়ে গেছে, তো যার ফলে আমার আসলে নতুনত্ব তেমন কিছু নাই। সাধারণত 4টা ক্লাস পর থেকে স্টুডেন্টরা মূল রাস্তার ভাষাটা বুঝে ফেলে আর কি। আর বাকিটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের উপরে। এই 2টা ক্লাসে আমরা প্র্যাকটিসই করি। আমরা আবার এক্সপ্রেস ওয়ে দিয়ে চলে যাব, সেখান থেকে হাই স্পিডে তার স্টেবিলিটির কি অবস্থা, যেহেতু মাঝখানে এক সপ্তাহ গ্যাপ পড়েছিল, সেটা একটু দেখবো। তো আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই, মেহেদী রহমানের জন্য, যেন সে ভালোভাবে নিরাপত্তার সাথে ড্রাইভ করতে পারে। ওকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।